আব্দুর রহমান আস-সুদাইসি মক্কার ইমামের তেলাওয়াত যারা শুনেন ভালো লাগে না খারাপ লাগে? যখন দেখবেন কান্না জড়িত কণ্ঠে তখন বুঝতেছে কষ্টের আয়াত, যখন হাসি হাসি বা খুশি খুশি বা বোঝা গেল সুখের আয়াত, জান্নাতের আয়াত। তাহলে বুঝেন দেখি তেলাওয়াতটা যিনি করতেছেন তিনি যে বুঝতেছেন কত মজা। আপনিও যদি শুনেন মজা, আরেকজন শুনলো মজা। এইভাবে যত মানুষ শুনতে পারবে, প্রত্যেকটা মুসল্লি যদি আল্লাহর কোরআন যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে সেই তেলাওয়াতের দিকে মনোযোগ সহকারে শুনে, ইমাম সাহেব তেলাওয়াত কইরা যে সওয়াব, আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনেও সেই সওয়াব। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছেন তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে দিলের কান দিয়া চুপ করে শুনো। সুবহানাল্লাহ। যদি শোনা যায় চুপ করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। আর যদি শোনা না যায় তাহলে চুপ থাকো। সুবহানাল্লাহ কোন না? শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। এখন শোনা যায় না জোহরের নামাজ, আসরের নামাজ, এখন চুপ থাকেন। আল্লাহ তাআলা বলে এইভাবে যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে নামাজও শিক্ষা হবে, সওয়াব হবে, আমল নামার মধ্যে বেশি নেকি হবে। আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। জান্নাতের চাবি হইল নামাজ। নামাজের চাবি কি? জান্নাতের চাবি হইল নামাজ। নামাজের চাবি হইল পবিত্রতা। সুবহানাল্লাহ কোন না? পবিত্রতা। আমার যে শরীর পবিত্র না থাকে, পোশাক পবিত্র না থাকে, উযু করলে হবে? উযু করলেই হবে না। এই জন্য উযু তো তখন যখন শরীর পবিত্র, কাপড় পবিত্র, শরীর পবিত্র নাই, কাপড়ও পবিত্র নাই, উযু করলাম একবার না 10 বার উযু করলে এই শরীর দিয়ে নামাজ পড়া যাবে না। তাহলে এলেম দরকার আছে না নাই? এই জন্য ভাই এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। কি কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কি কাজ করলে নামাজ ফাসেদ হয়ে যায়, কি কাজ করলে সুজদা ওয়াজিব হয়ে যায়, কি কাজ করলে সুজদাও চলবে না, দ্বিতীয়বার নিয়ত করতে হবে নামাজ ছেড়ে দিয়া। এই এলেমগুলি প্রত্যেকটা মুসলমানের উপরে পড়া, শিক্ষা করা ফরজ। আপনি আলেম হইতে পারেন, হাফেজ হইতে পারেন, মাওলানা মুফতি হইতে পারেন, স্পেশাল। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্পেশাল দান করা হইল, কিন্তু আপনি হইতে পারেন নাই, টেনশন নাই। আপনার এলাকার মধ্যে যদি একজনও কোরআনের হাফেজ আলেম তাকে কদর করেন, তাকে ইজ্জত করেন, পুরো এলাকার হক আদায় হয়ে যাবে। একজন আলেম হওয়া ফরজে কিফায়া, এলাকার জন্য একজন আলেমই যথেষ্ট, একজন হাফেজ যথেষ্ট। হ্যাঁ, আপনিও আলেম হয়েছেন, আপনার সন্তানকে বানাবেন, নাতিরে বানাবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা তো ওই রকম আল্লাহ তাআলা যেদিন বলবেন আমার পরিবারভুক্ত লোকগুলি কোথায়? সুবহানাল্লাহ। আমার পরিবারভুক্ত লোকগুলি কোথায়? আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। দুনিয়ার সরকার, দুনিয়ার লিডারদের কিছু স্পেশাল লোক থাকে, কি থাকে না? থাকে না? সরকারের স্পেশাল পরিবার আছে, মন্ত্রী পরিষদ আছে, এমপি পরিষদ আছে, চেয়ারম্যান মেম্বার পরিষদ আছে। এই মন্ত্রী এমপি পরিষদ থেকে স্পেশাল ক্যাবিনেট কিছু মন্ত্রী আছে 10 জন, যাদেরকে নিয়ে সব সময় সলা পরামর্শ করে। বাকি সবার কাছে যে মেসেজটা পৌঁছায় দেওয়া হয়, আল্লাহ তাআলা বলে একটা রাষ্ট্রপ্রধানের যদি স্পেশাল তার কিছু সদস্য থাকতে পারে, আমি আল্লাহ তাআলারও স্পেশাল কিছু সদস্য আছে। সুবহানাল্লাহ। এই স্পেশাল সদস্যগুলি কারা? আল্লাহ তাআলা বলে আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা আহলে কুরআন, যারা কুরআন শিখেছে, তদনুযায়ী আমল করে। সুবহানাল্লাহ। কুরআন পড়েছে, কুরআন শিখছে, কুরআন শিখায়, হাফেজ হয়েছে, হাফেজ বানায়, আলেম হয়েছে, আলেম বানায়, মুফতি হয়েছে, মুফতি বানায়, মুহাদ্দিস হয়েছে, মুহাদ্দিস বানায়, তাফসীর কারক হয়েছে, তাফসীর কারক বানায়। আল্লাহ তাআলা বলে এরা হইল আমার পরিবারভুক্ত লোক। আর আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আমার এই পরিবারভুক্ত লোকগুলিকে আমি স্পেশাল সুপারিশের অধিকার দিয়ে দিব। নিয়ে যাও, কত মানুষকে মনে চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ।